আসানসোলে গাড়ি সার্ভিসিং সেন্টারে আগুন। আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের চৌরঙ্গি মোড় সংলগ্ন একটি বড় গাড়ি সার্ভিসিং সেন্টারে আগুন লাগার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন পাশাপাশি একটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। সার্ভিসিং সংস্থার অনুমান, পিছনের জঙ্গল থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর দেওয়া হয় চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও দমকলকে। তবে দমকল ঘটনাস্থলে পৌঁছতে দেরি করায় স্থানীয়দের অভিযোগ উঠেছে ঘটনাস্থলে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। यहाँ चौरंगी में आग लग गया है, पूरा धुआं है इधर उधर। চারিধারে কালো হয়ে গেছে, কালো ধুমা। এই फैक्ट्री आगुन लेगे फैक्ट्री। हेलो, देख सकते हैं पूरा फैक्ट्री में आग लग गया। कोई खेत में आग लगाया था, उसका चिंगारी इधर आके पूरा तचनच कर दिया है। आप लोग देख रहे हैं बंगाल खबर बापा न्यूज से। জল কালারটা কোন ভাই কালা পুকুরে জল বেরিয়েছে না চাপা দিয়ে এটা চাপা দিয়ে मुझे बात तो हुआ है कि एक जगह पूरा चौरंग में आग लग गई, उसमें है चौरंग में एक जगह में आग लग गया चौरंग में। हाँ वही दमकल आया है, वो पानी डाल फैक्ट्री में। तो थोड़ा देर में आपका रिंग करा है। না না কাঠের আগুন বলতে, কাঠের আগুন, ভিতরে আগুন আছে। আমরা তো এখানে কাজ করছিলাম, এটা অশোক লেল্যান্ডের শোরুম। হঠাৎ বুঝতে পারি যে পেছনে আগুন লেগেছে। তো আমরা এখানে গিয়ে দেখি এখানে তো আগুনটা লেগেছে, অ্যাকচুয়ালি আগুনটা পেছনে লেগেছে। আর ওইখান থেকে আপনার এইদিকে চলে এসছে পুরো আগুন। তারপর আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করে, এখনও আসেনি, আমরা তাই নিজেরাই জল টল দিয়ে চলে গেলাম। কতক্ষণ আগে ফায়ার ব্রিগেডকে ফোন করেছিল? মোটামুটি 1 ঘন্টা আগে। এখনও কি অবস্থা আগুনের? এখন তো এটা কন্ট্রোলে আছে, এইখানে তো এখনও আগুন জ্বলছে। কোথায় কোথায় আগুন লেগেছে আপনার মধ্যে? পুরো পেছনে আগুন লেগে গেছে। মানে কোথা থেকে লাগলো কিছু মনে না, ওটা বোঝা যাচ্ছে না, সম্ভবত জঙ্গল থেকে আগুনটা লেগেছে। কি ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে পুরো ট্রান্সফর্মার যত আমাদের লাইন দিয়েছিল সব উড়ে গেছে। এছাড়া আমাদের ওয়াশিং মেশিনটার ক্ষতি হয়েছে। আর এমনি পার্স কিছু না, পার্টস আপাতত কিছু তাও কত টাকার মোটামুটি ক্ষয়ক্ষতি এখন বুঝতে পারছি না, পরে তাও অ্যাপ্রক্স মোটামুটি কিছু না হলো আপনাদের 25-30 হাজার টাকা তো লস হয়েই গেছে, আরও বেশি হবে তো। কী নাম আপনার? সৌরভ দেওয়া। আপনি কে? আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। হয়েছে ঘটনা? দেখুন, আমরা যেটা কল পেয়েছি, আমরা জানলাম যে জঙ্গল ফায়ার, হয়তো জঙ্গল ফায়ার জ্বলেছে, সেখান থেকে হয়তো আগুনের ফুলকি হাওয়াতে এসছে, ঘরের চালের মধ্যে পড়েছে, সেখান থেকে আগুনটা ধরেছে। এবং চালে একটা কভার আপ ছিল আপনার ওই পিকচট, আর সেটাই দেখলাম ম্যাক্সিমামটা জ্বলেছে। ভিতরে সেরকম ক্ষয়ক্ষতি হয়নি, অল্প স্বল্প হয়েছে। আগুনটা কোথায় কোথায় লেগেছে স্যার? আগুনটা দেখুন, আমরা এখনও যে অশোক লেল্যান্ডের যে ফ্যাক্টরি, সেখানে আমরা এখনও ঢুকিনি, জাস্ট এই বাড়িটা আগে কাজ করলাম, এবার এটা কাজ করে আমরা ওখানে যাব। মানে এই যে বাড়িটা কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে? বাড়িটার ভিতরে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, উপরে পিকচটে শুধু আগুন লেগেছে। ভিতরে দেখলাম একটা খাটের গদি গেছে,
আর কিছু বিছানাপত্র বেশ। তো স্যার মানে এই যে আগুন আপনার নিয়ন্ত্রণ করতে আগুন টোটালি কন্ট্রোল। কী কারণে লেগেছে বলে মনে করছে? দেখুন আমরা যেটা মনে করছি পাশাপাশি জঙ্গলে জ্বলছিল তো হয়তো আগে থেকে মানে হাওয়াতে কোনো ফুলকি এসছে, চালে পড়েছে জ্বলেছে। স্যার কোনো হতাহতের কিছু খবর? না না না, হতাহতের কোনো খবর নেই। আপনার নাম স্যার? আমার নাম বিকে মণ্ডল, আসানসোল ফায়ার স্টেশন। থ্যাংক ইউ।